আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস নোটবুক। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি কিন্তু শহরে বড় হওয়া একটা মেয়ে, কিন্তু আমার বিয়ে হয়েছে গ্রামে। গ্রামে বলতে আমার যেখানে বিয়ে হয়েছে এটা কিন্তু পুরোপুরি গ্রাম না, এটা মফস্বল। মানে মোটামুটি একদম গ্রামও না আবার একদম টাউনও না। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে তো এখন আছি বেশ। তো আমার মতো যে সবাই আসলে গ্রামে এসে মানিয়ে নিতে পারবে সেটাও কিন্তু না। আগে যখন আমি গ্রামে আসতাম তখন দেখতাম যে আমার কাকিরা বা চাচিরা তারা হচ্ছে যখন আসরের আজান দিত, বিকালের আজান, তখন ভাত খেত বা তখন হয়তো তারা তাদের সারাদিনের কাজকর্ম শেষ করে একটু রেস্ট নিত। তো তখন আসলে শুধু মানে জিজ্ঞেস করতাম যে আপনাদের এত দেরি হয় কেন ভাত খেতে খেতে, বা দুপুর কি আপনারা ঘুমাতে পারেন না? তখন কিন্তু আমি দেখতাম যে আমার কাজিনদের সন্ধ্যায় যখন তারা পড়তে বসে তাদের পাশেই আমার কাকিরা ঘুমিয়ে যেত, বা সন্ধ্যায় ওরা মানে খুব টায়ার্ড হয়ে যেত, শুয়ে পড়তো। তখন আসলে বুঝতাম না যে কেন ওনারা এত টায়ার্ড হয়ে যায়, বা কেন এত দেরি হয় ওনাদের ভাত খেতে, বা কেন ওনারা রেস্ট পায় না। তো এখন আসলে যখন আমার নিজের বিয়ে হয়েছে ঢাকার বাহিরে, আমি আসলে এখন বুঝি। তো সকালবেলা উঠে সবার জন্য নাস্তা রেডি করা, তারপরে ছেলেকে রেডি করা, ওকে মাদ্রাসায় দিয়ে আসা, মাদ্রাসা থেকে আবার নিয়ে আসা, আসার পরে ওর খাবারের ব্যবস্থা করা, ওকে গোসল করানো, তারপর ওকে ঘুম পাড়ানো, তারপর ও বিকেলে আবার কিছুটা খেলতে যায়, আবার ওকে সন্ধ্যায় পড়তে বসানো। তার মধ্যে ঘরে রান্নাবান্নার কাজ, বাচ্চাদের জামা কাপড় ধোয়া, নিজের হাজবেন্ডের ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, উঠান ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া। আর যেহেতু আমাদের নিজেদের ছাদ নেই, মানে আমরা পাশের বিল্ডিং এর ছাদে হচ্ছে আমি জামা কাপড় দিয়ে আসতে হয়। তারপর খাবার পানীয় বাইরে থেকে আনতে হয়, মানে টিউবওয়েল থেকে আনতে হয়। আমি যে উঠানটা ঝাড়ু দিচ্ছি এটা আমাদের উঠান। উঠানে হচ্ছে ২-৩ দিন যাবত বৃষ্টি হচ্ছিল। এত ময়লা জমেছিল এবং ময়লাগুলো কিন্তু অনেক চেপে, চেপে উঠাতে হচ্ছিল। ঝাড়ু দিয়ে খুব জোরে, জোরে ঝাড়ু দিতে হচ্ছিল। আর ডাইনিং এর কিন্তু ডাইনিং এর পাশে একটা নতুন করে তাক করা হয়েছে। তো একটু দেখাচ্ছি, এটার কাজও কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এতদিন কিন্তু এখানে আমরা খেতে পারিনি। আমাদের ড্রয়িং রুমে আমরা সব পাতিল-টাতিল নিয়ে যেতাম। আর আজকে হচ্ছে একটু কাজ বন্ধ আছে। সেজন্য হচ্ছে আমি রান্না শেষে আমি টেবিলটা একটু মুছে হচ্ছে একটা চাদর দিয়ে নিয়েছি। রাবার-টাবার সব উঠিয়ে ফেলেছি। তো রান্না শেষে আমি পাতিলগুলো এনে রেখে দিলাম যেন আমার হাসব্যান্ডের ক্ষুধা লাগলে সে নিয়ে খেতে পারে। তো আমাদের এখানে কিন্তু এখনো কাজ শেষ হয়নি। আর কাজ শেষ হলে আমি আপনাদেরকে আমাদের বাথরুমের ভিডিওটাও দেখাবো কিরকম হয়েছে বাথরুম। আমাদের এই বিল্ডিংটা কিন্তু অনেক পুরনো বিল্ডিং। তো আমার হাসব্যান্ড এবং আমার দেবর মিলে হচ্ছে কিছু, কিছু জিনিস ভেঙে আবার নতুন করে তৈরি করছে। তো পুরো ঘরটা একদিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। একটু কাজটা শেষ হোক আর হচ্ছে একটু গুছিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো সব কাজ শেষ করে আমার বাচ্চাকে নিতে চলে আসলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।